টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করতে এসেছি, যেটা আমার অনেক প্রিয় জিনিস। সবাই তো জানো আমি আর্ট করতে অনেকটা ভালোবাসি। তাই আজকে এই যে আমার বিয়ার গডরেজটাকে একটু আর্ট করার জন্য বসে পড়লাম। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি হোয়াইট পেন্সিল দিয়ে একটু ড্র করে নিয়েছি, একদম স্মুথলি করছি। কারণটা তো জানোই যে কতটা হার্ড মানে এই কাজগুলো করতে। এগুলোর জন্য কিন্তু সহজে ভাববে না যে এত তো ইজি করা যায়, কিন্তু এগুলোর জন্য কিন্তু অনেক ধৈর্য লাগে। সবাই পারে না, বলে না একটা ডাইরেক্ট সব কি আতে নি আর মেরি জাতি নি, ওরকমই হয়ে গেছে। মানে কারণ কি, আর্টটাকে আমি এতটাই ভালোবাসি যে যখন বড় তখন আমি করতে, তার থেকে ভালো যদি অন্য কোনো কাম দো সেটা আমার করতে ভালো না, কিন্তু আর্ট তুমি যতই ডিফিকাল্ট দো সেটা আমি করে নেবো, আমার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো আমি বড়দের মতন আর্টিস্টদের মতন কিছু করতে পারবো না, কিন্তু আমি যতটুকু পারি আমি সেটা নিয়ে অনেক খুশি থাকতে ভালোবাসি। আমার কতজন ফ্রেন্ড আছে যারা মানে আমাকে অনেক সাপোর্ট করে, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। কারণ তোমাদের সাপোর্ট নিয়ে কিন্তু আমি এখন পর্যন্ত, বিয়ের পর আমার বেবি হওয়ার পরও আমি আর্টটাকে কন্টিনিউ করেছি। তো এই নিয়ে দেখো, কথা বলতে বলতে এই যে ফুলটা আমি করে নিলাম। তো এমনি একদিনকে বসে বসে ভাবছিলাম কী করব। তো তোমাদের সাথে আরেকটা শেয়ার করে দেব। আমি একটা ওয়াল পেন্টিংও করছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ইউটিউবে আমি এখনও ছাড়িনি ভিডিওটা, কারণ এটা কমপ্লিট হয়নি তার জন্য। তো এইভাবে আমি করে ফেলেছি। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমি যে গডরেজে যে পেন্টটা করছি, এটা কিন্তু করতে অনেকটা দিন লেগেছে আমার। তো ডে বাই ডে করেছি, দেখতেই পাচ্ছ 1 ডে কমপ্লিট হয়েছে, 2 ডেতে আমি করছি। তো অনেক হার্ড, কিন্তু এগুলো ভাববে না যে একদম অত ইজি। আমরা মানে যারা মানে আর্ট করি বা যারা ভিডিও দেয়, তারা স্পিড করে দেয় দেখে মানে দেখতে হয় যে না, কত স্পিডে কত সুন্দর হয়েছে। কিন্তু যেটা মানে কি বলবো, যেটা মানে সামনে দেখবে তখন মানে বুঝবে যে কতটা মানে কষ্টকর জিনিস। আমি বাচ্চাকে সামলিয়ে, সংসার সামলিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করে, ভাববে না যে সংসার না সামলিয়ে খালি আর্ট নিয়ে বসে থাকি। যতটুকু পারি কাজ করে নিই, তারপরে কি এগুলো করতে বসি। তো আমি ফ্রি টাইমে এগুলো নিয়ে বসি। যখন রিসা ঘুম দেয় তখন আমি হয়তো কোনো সময় না ঘুমিয়েও তখন করি, কোনো সময় ঘুমিয়ে যাই। তো এই করে করে কিন্তু অনেকটা দিন পার করে আমি কিন্তু এই আর্টটা কমপ্লিট করেছি। তো দেখতে পাচ্ছ 4 ডে হয়ে গেছে, কিন্তু তাও তার আধা কিছু কমপ্লিট হয়নি। কারণ জানোই তো, বেবি ছোট হলে কিচ্ছুই করা যায় না, মানে কিছু ভাববার কথা ভাবলেও মানে ভয় লাগে। কিন্তু কিছু না, চ্যালেঞ্জ নিয়েছি যখন, কমপ্লিট তো করতেই হবে। তো এই দেখো, সবচেয়ে ডিফিকাল্ট ছিল এই পোর্শনটা, যেটা এই যে বড় বড় দুটো ফুলকে একদম কভার আপ করা, মানে যেটা একদম একদম কী বলবো, একদম সরু সরু কাজ। মানে আমার মানে কী বলবো, তার জন্য চোখটা আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে। তো কিচ্ছু না, করতে তো হবে। যেই জিনিসটা যে ভালোবাসে সেটা তো করতেই হবে। তো কিছু না, তোমরা তো আগে দেখেছো আমি আর্টটাও করা শিখেছি, মানে আস্তে আস্তে করে। আমি কিন্তু নিজের থেকেই এগুলো সব মানে আর্টগুলো নিজের থেকেই করি। আমি কোনো দিন না স্কুলে গেছি, না আমার কোনো আর্ট টিচার ছিল। আমি কিছুই মানে শিখি নেই। আমি এটা নিজের থেকেই বলবো, মা সরস্বতী আমাকে একটু হয়তো মানে আশীর্বাদ করেছে যে আর্টের দিকে। আমি কোনো দিনই আমি আর্টের মানে বললাম না, আমি কিছুই জানি না আর্টের, মানে এও ভালো করে জানতাম না। সেখানে আমি যে এগুলো করি, এটা কিন্তু সত্যিকারের মা সরস্বতীর কৃপাতেই হয়েছে। তো কথা বলতে বলতে দেখো অনেকটা হয়ে গেছে। আর এই যে মাঝখানে যে লাইটিংটা পড়ছে, সেটা কিন্তু কি বলবো, আর মানে লাইটটা এত ফোকাস হয়ে যাচ্ছিলো, তাই মানে কিছু করার নেই। মানে গডরেজটা মানে অনেক ফোকাস দিচ্ছিল লাইটটা, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তা আই হোপ তোমরা বুঝতে পারছো হয়তো আমার পেনটা। তো দেখো আধা কমপ্লিট হয়েছে, আধা আর করা যাচ্ছে না, চোখ হাত পা সব ব্যথা, কোমর ব্যথা, কিন্তু তারপরে আমি কন্টিনিউ করে গেছি। তো দেখো, বললাম না এই কাজটা সবচেয়ে হার্ড। কারণ দেখতেই পাচ্ছ যে এত মানে এত সূক্ষ্ম লাইন টানতে হচ্ছে, তার উপরে এই বড় বড় পাতা। কিন্তু দেখতে লাগছে কি দূর থেকে যে ছোটো পাতা, কিন্তু সামনের থেকে যে দেখবে সেই বুঝতে পারবে যে পাতাগুলো কতটা মানে বড় ছিল। আর মানে কি বলবো, লাইনটা টানতে গিয়ে যে আমার যে কতটা ব্যান্ড বেজেছে কী আর বলবো। তাই দেখো, ওদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি পুরো করেছি। তো তার উপরে মাঝখানে সবাই এসে দেখে মানে আমার শ্বশুরবাড়ির মানুষে কমেন্ট দিয়ে গেছে যে স্টিকার লাগিয়েছো নাকি, মানে আমার পিসি শাশুড়ি বলেছে। তো আমি বললাম যে না পিসি, এটা আমি, পিসি মানে বিশ্বাসই করতে পারছে না যেটা আমার হাতের কাজ। তো ভাবতেই পারছো যেটা নর্মালি একটু সুন্দরই হয়েছে, মানে পিসিরা বলেছে, আমি বলবো না, তোমরা লাস্ট দেখে বলবে যেটা কেমন হয়েছে। তো
তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে যে কেমন হলো আমার এই প্রথম মানে আর্টটা। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, যাতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর কিছু যেটাই আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আর এরপর দেখো একটা মানে লকটার এই জায়গাটাতে না কিছু করবো ভাবছিলাম, তখন একটা হোয়াইট কালার দিয়ে একটু পোস্টারটা মেরে দিলাম। তো তারপর না ব্ল্যাক কালার দিয়ে যখন এই যে ড্রয়িংটা করছিলাম এত মজা লাগছিলো, মানে একটা কি বলবো, মানে নতুন নতুন কিছু যখন শেখার উৎসাহ হয় না তখন সত্যিকারে ভালো লাগে। তো আমারও সেরকম একটা মানে জোশ আছে যে আমি নতুন কিছু, সেটা রান্না হোক, সেটা আর্ট হোক, সেটা হাতের কাজ, মানে এভরিথিং আমি মানে শেখার আগ্রহটা বলে না যে কোনো দিন মানে শেখার কোনো বয়স হয় না, সেরকমই আমারও হয়েছে। আমি সব কিছু শিখতে পারি, আমাকে সবাই বলে যে তোমার উৎসাহ আছে, তুমি পেরে যাবে। যেরকম দেখো আমি কেকও শিখে গেছি, উৎসাহ ছিল বলে শিখেছি। কলকা আর্ট, এটা আমার উৎসাহ ছিল দেখে আমি মোবাইল থেকে দেখে শিখেছি, আমাকে কিন্তু কেউ হাতে ধরে কিচ্ছু শেখায়নি। আর এই যে ম্যান্ডোলা আর্ট আমি কোনো দিন কারোর থেকে শিখিনি, আমি নিজের থেকে মোবাইলে গুগলে সার্চ করে করে এক একটা মানে লাইনকে কী নাম দেয় সেগুলোরও স্টাডি করেছি, তারপরে গিয়ে আমি ম্যান্ডোলা আর্টের প্রতি আগ্রহ হয়েছি। হয়তো বেশি কিছু বলতে পারবো না ম্যান্ডোলা আর্টের বিষয়ে, কিন্তু যতটুকু শিখেছি মানে মোবাইল থেকে সেটাই বলতে পারবো, কিন্তু অনেকটা আমার হেল্প হয়েছে, আমি জানি বহুত কিছু। এরপর দেখো রিশা আমার সাথে বসে বসে আয়না দেখছে আর আমাকে কিছু কিছু এনে দিচ্ছে। তো আমার মেয়ে কিন্তু আমার অনেক সাপোর্ট করে, কিন্তু এটা মিথ্যা কথা বলবো না, দুষ্টামির সাথে সাথে ও কিন্তু আমার এই আর্টটা দেখে বলছে মা ওয়াও, অত কথা অতটা বলতে পারে না, কিন্তু এটা দেখার পরে যে প্রথম ওয়াওটা বলেছে সেটাতে কিন্তু আমি অনেক খুশি। কারণ দেখো ছোটো মানুষ হোক আর বড়ো মানুষ হোক, মানে উৎসাহ দেওয়াটা কিন্তু বহুত বড় কথা। আর যারা দিতে পারে না তাদেরকে কিছু বলছি না, যারা দেখেই খালি ভুল ত্রুটি খুঁজবে যে না এটা এখানেটা ছিল, এটা এখানে করতে লাগছিলো এখানে, তাদের সাথে আমার কোনো আর্গুমেন্ট করার নেই। কারণ তুমি তো আমার জায়গাটা এসে একটা লাইনও তুমি টানতে পারবে না, কিন্তু তুমি এখানে বসে বসে বলতে পারবে যে এটা লাইনটা ঠিক হয় না, এটা তেরা হয়েছে। তোমাকে যদি একটা তুলি আর একটা যদি ফেব্রিক কালার দিয়ে দিই তুমি কিন্তু আমও আঁকতে পারবে না, সেটা কিন্তু সত্যিকারের কথা। তাই বলছি কাউকে মানে মন খারাপ করার মতো কোনো ওয়ার্ড বলবে না যেটাতে মন খারাপ হয়ে যায়। হয়তো ভুল হয়েছে সেখানে বলে দেবে যে এই জায়গাটা একটু খারাপ হয়েছে, তুমি একটু ঠিক করে দাও, সেটা বললেও কোনো খারাপ মনে লাগে না। কিন্তু এসেই রাম এটা কী বানিয়েছো, এটা কিন্তু তেরা হয়েছে, এটা কেন এরকম, এই কথাগুলো বলে কাউকে কোনো সময় ছোট করবে না। কারণ তুমি যদি তুলি ধরতে যাও তোমার কিন্তু একটা লাইনও টানা হবে না, কিন্তু তুমি কাউকে বলার আগে একবারও ভাবো না যে কত কষ্ট করে মেহনত করে কতটা সময় লাগিয়ে শরীরের পেন উঠিয়ে এগুলো বানানো হয়, চোখ ব্যথা হয়ে যায়, পিঠ ব্যথা হয়ে যায়, তার উপর বাচ্চা মাঝখানে দিকদারি করে, তার উপরে অনেকে তাকে ব্যঙ্গ করতে অনেক ভালোবাসে, কিন্তু আমি সে মানে সেগুলোর মাঝখানে পড়ি না। আমি না কারোর কামের মধ্যে ব্যঙ্গ করি, না কারোর কামের মধ্যে ভুল ত্রুটি বের করি। আমার যদি রান্নাও মানে টেস্টি না হয় সেখানেও আমি কোনোদিন বলি না যে হ্যাঁ রান্নাটা টেস্টি হয় না, কারণ কি সেখানেও তার মেহনত থাকে। তাই আমি কোনোদিন বিয়েবাড়ির থেকে খাওয়া মানে খেয়ে এসেও কোনোদিন বলি না যে ডালের লবণ কম হয়েছে বা লঙ্কা বেশি হয়েছে বা এখানে কিছু কিছু বলি না, কারণ সেখানে মেহনত থাকে। আর যেখানে মেহনত থাকে সেখানে ভুল ত্রুটি খোঁজার কোনো মানে কি বলবো আর কোনো ব্যাখ্যাই থাকে না। তো প্লিজ সবাইকে দয়া করে বলছি প্লিজ কাউকে কোনো দিন ছোটো করে কোনো কথা বলবে না। ঠিক আছে ভুল হয়েছে, নেক্সট টাইম ভালো হয়ে যেতে পারে, কিন্তু সেখানে মানুষটাকে নিচে করে কোনো লাভ পাবে না। কারণ তুমি সেখানে দাঁড়িয়ে কোনো কাজ করছো না, তুমি শুধু অর্ডার দিচ্ছ বা সেখানে তুমি ব্যঙ্গ করছো। তোমার জায়গায় যদি কেউ এসে তোমার কাজটা করতে না পারে তো তুমি তাকে ব্যঙ্গও করবে না। এটাই সবার কাছে অনুরোধ থাকে যে করবে না কাউকে ব্যঙ্গ, কারণ অনেক কষ্ট করে এই জিনিসগুলো বানানো হয়, তাই কাউকে ব্যঙ্গ করাটা উচিত নয়। তো যদি এখানে যদি কিছু বলে থাকি তার জন্য কিন্তু সরি। আমার যেটা মনের ইচ্ছা বা মনের কথা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কথাটা ভালো লাগলে তোমরা কিন্তু একমত হবে, আর যদি কথাটা যদি ভুল বলছি সেটা তো তোমরা আমাকে বলতে পারো যে সাগরিকা কেন এই কথাগুলো বলেছ, কিন্তু তা বলছি তবে কোনোদিন ছোট করে কোনো লাভ নেই। কারণ ভগবানের সৃষ্টি তো আমরা, তো আমাদেরকে ভগবান বানাইছে, তো ছোট করার জন্য আমরা না ভগবানই আছে। তো তাই কথা বলতে বলতে কমপ্লিট করে নিলাম আমার গডরেজ। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবো।